গুড মর্নিং এভরিওয়ান, আমি অপর্ণা। নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো সকাল থেকে উঠেছি অনেকক্ষণ, এখন বাজে বেলা 12টা। পেটটা খুব খারাপ লাগছে, পেটটা খুব যন্ত্রণা করছে, তাই বিছানাতে শুয়েছিলাম। সকালবেলা কাজ টাজ করে আর ভালো লাগছিল না শরীরটা, এই বিছানাতে শুয়েছিলাম। এখন দেখো 12টা বাজে, ঘড়িতে তোমরা দেখতেই পাচ্ছ 12টা বাজে। তো এখন ছাতু গুলেছি, একটু কাগজি লেবু যেটাকে বলা হয়, গন্ধরাজ লেবু, ওই লেবু দিয়ে গন্ধরাজ লেবু চটকে একটু ছাতু গুলেছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন, ছাতু, জল দিয়ে গুলেছি, যেরকমভাবে ছাতু গোলা হয়। আজকে বুধবার, তাই সকালবেলা অনেকটা কষ্ট হচ্ছিল শরীরে। একটু শুয়ে থাকার পর একটু ওষুধ টষুধ খেয়ে লেগে পড়েছি ঘরের কাজ। এখন বাজে প্রায় 11টা মতন, আর দেখছি ঘর দরে একটু ঝুল। আর কালকে বৃহস্পতিবার, ঝুলটা তো ঝাড়া যাবে না, শরীর ভালো থাকলেও ঝাড়তে পারবো না। তাই ভাবলাম আজকেই ঘরটা ভালো করে ঝেড়ে নিই। তো একটু ঘরটা অল্প একটু ঝাড়তে না ঝাড়তেই হাঁপিয়ে উঠেছি। তাই একটু জল টল খেয়ে আবার লেগে পড়বো পাখাটা পরিষ্কার করতে। পাখাটা অনেক দিন ধরে দেখছি ঝুল পড়েছে। তো চলো আগে পাখাটা পরিষ্কার করে নিই, বিছানাটা ঝেড়ে নিই, তারপরে যাবো পাখাটা পরিষ্কার করতে। বিছানাটা অনেক নোংরা, পাখাটা সাইডে আছে, একটু সামান্য ঝাড়লেই হয়ে যায়। তাই এবার যাই পাখাটা পরিষ্কার করতে। ঘরটা আমার অল্পই নোংরা ছিল, হালকা ধুলো, সেই মাকড়সার জাল টাইপের হয়েছিল, তার জন্যই একটু ঝাড়া। ওই মাকড়সার জালগুলো একটু ঝেড়ে নিলে এই ঘরটা পরিষ্কার। আমাদের পাখাটা কেনার সময় পাখাটা পরিষ্কার করে নেওয়া, মানে নোংরা লাগবে না। তো এখন দেখছি মানে দেখো কত মোটা হয়ে একদম দড়ির মতন ধুলো জমেছে। অনেক দিন ধরে শরীরটাও ভালো ছিল না, আর খেয়ালও থাকে না। আর চৈত্র মাস ছিল, চৈত্র মাসে ঝুলগুলো ঝাড়তে নেই বলে আমি আর ঝাড়িনি। দেখো ঝুল ঝাড়তে গিয়ে আমার চোখের মধ্যে পড়ে গেছে। আর মোটা করে না, এখন গরমকাল, হাওয়াটাই ঝুলের জন্য একটু কমই আসে, তাই একটু ভোল্টেজ আপ ডাউনের সময় পাখার এটা কমে যায় হাওয়াটা। দেখালাম ঝুলটা আগে ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নিই। প্রথমে একটা ছোট্ট স্ক্রু দিয়ে ঝুলগুলোকে টেনে ফেললাম, তারপরে একটা কাপড় দিয়ে মুছে দিলেই পুরো পাখাটা পরিষ্কার হয়ে যায়। থেকে ফেরার সময় মেয়ের বাবা নিয়ে এসেছে ড্রাগন ফল, আর মেয়ে ড্রাগন ফল দেখে তো একদম আনন্দে আত্মহারা হয়ে গেছে, এরকম টাইপের। তো চলো কেটে দেখাই কেমন খেতে। তোমরা অবশ্য অনেকেই খেয়েছো, আমি অবশ্য ফার্স্ট টাইম আজকে খেয়ে দেখবো কিরকম খেতে আর কিরকমের স্বাদ। তো চলো কাটা যাক। ড্রাগন ফল খাওয়ার পরেই চলে এসেছি ভাত বসাতে। রাত্রিবেলা আজকে ভাত হচ্ছে, রুটি হয়ে গেছে, তার সাথে আজকে হয়েছে দুপুরবেলা ডিমের ঝোল, টক ডাল আর আলু ভাতে সব হয়েছিল, সেগুলো দুপুরে রয়েছে। তাই শুধু ভাতটা করে নিচ্ছি রাত্রির জন্য। আর ভাতটা দেখতে এলাম, অনেকক্ষণ বসিয়েছি, ভাতটা দেখতে এলাম আদৌ হয়েছে কিনা। তো প্রায় কিছুটা কমপ্লিট হয়ে গেছে, আর একটু ফুটলেই হয়ে যাবে মনে হচ্ছে। তো চলো ভাতটা হয়ে যাক। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। আর যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।
আজকের মতন টাটা, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে।